এই যুবকেরা তরুণেরা এমন করে আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা জানিয়ে দিয়ে আরে তেনার ইমানের কত ভালোবাসা, তিনি রাসূলকে কতটা ভালোবাসেন, আল্লাহ নবীকে কতটা মহব্বত করেন। আরে আব্দুল্লাহ ইবনে মাসউদকে এমন করে আমার রাসূলুল্লাহ জবান দিয়ে যে কোরআনের আয়াতটা বেরিয়েছিল, আল্লাহ নবী যখন বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সেই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ তেনার পবিত্র জবান থেকে ওই কোরআনের আয়াতগুলো তিনি পড়তেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ এক তারিখে তিনি মক্কা জমিনে চলে গেলে ওই মক্কা জমিনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশিক হয়ে ভালোবাসা নিয়ে আমার নবীর জবান থেকে কোরআনের আয়াতগুলো শুনে শুনে মুখস্থ করে ওই কোরআনের আয়াত মধুর শুনে তিনি তেলাওয়াত করতেছিলেন। এই যুবকেরা তরুণেরা তখন তো আবু জেহেলের কত উড়ন্ত, তখন আবু জেহেল নামক একজন ছিল, আল্লাহ নবী দুশমন ছিল, আমার নবীকে কত না চক্রান্ত করেছিল, আল্লাহ নবীকে মারার চক্রান্ত করলো, আমার রাসূলকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল। সেই সময় আমার আল্লাহ জানিয়ে দিল, ওরে হাবিবি তুমি চিন্তা করো না, আমি আল্লাহ বা সব কিছুর উপরে নজর রাখি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা তরুণেরা আল্লাহ জানিয়ে দিলে, ওরে আমার হাবিব চিন্তা করো না, পৃথিবীর কোন শক্তি তোমাকে মারবে না, পৃথিবীর কোন শক্তি ধ্বংস করে দিতে পারবে না, কেননা আমি আল্লাহ জানিয়ে দিলাম ওরা আমার সৃষ্টি আর তুমি মুহাম্মদ রাসূল হলেন আমার প্রতিনিধি। এই যুবকেরা বাড়া, এই তো আমার আল্লাহ আমার রাসূল সম্পর্কে জানিয়ে দিল, যারা আমার রাসূলকে ধ্বংস করতে আসবে, যারা আমার রাসূলকে মেটাতে আসবে, যারা আমার হাবিবকে মারতে আসবে, আমার আল্লাহ জানিয়ে দিল সতর্ক হও, সাবধান হও, রাসূল নিয়ে কটূক্তি করো না, তাদের জান আল্লাহর হাতে আছে। আমার রাসূলকে আঘাত দেওয়ার আগে তাদের জানটাকে আল্লাহ নিয়ে নেবে, তাদের আল্লাহ মৃত্যু দিয়ে দেবে। এই যুবকেরা তরুণেরা তাই তো আল্লাহর কোরআন জানিয়ে দিল, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আমার হাবিবের উপরে আয়াতটা নাযিল করে দিল আল্লাহ। পৃথিবীর মানুষের কাছে একটা মেসেজ দিয়ে দিল, ওরে পৃথিবীর মানুষেরা তোরা এগুলো দেখ দেখ দেখ, আর এর মানেগুলোকে তোরা শুনে নে। আমার রাসূলুল্লাহ জানাতে লাগলো, বাবা সাহাবারা শুনে রেখে দাও, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে নিশ্চয়ই আমার রাসূলুল্লাহর বিরোধী করবে আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের বংশকে নির্বংশ করে রেখে দেবো, তাদের বংশকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়ে দেবো। এই যুবকেরা তরুণেরা আজও কিন্তু আবু জেহেলের নাম নেই, আজও কিন্তু আবু লাহাবের নাম নেই, পৃথিবীর জমিনে তাদের নাম ধ্বংস হয়ে গিয়েছে, পৃথিবীর জমিন থেকে তাদের নাম মিটে গিয়েছে। কেন কেন কেন? মুহাম্মদ রাসূলের উপরে যে আঘাত দিয়েছিল আল্লাহ তাদের নাম ও নিশানা মিটিয়ে দিয়েছে। এই যুবকেরা তাই তো মুহাম্মদ রাসূলের প্রতি ঈমান যখন এনেছি, আল্লাহ নবীর কথা বিরুদ্ধে কথা, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদের প্রতি আমরা ভালোবাসা দেখাবো না, তাদের প্রতি আমরা নিষ্ঠুর হব। কেননা আল্লাহকে যদি পেতে হয় মুহাম্মদ রাসূলকে ভালোবাসা, এটা হলো ঈমানি দায়িত্ব। আর জোরে নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হক মুজাদ্দিদে জামান, সিলসিলা হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর।